কারফিউতে দোকান শপিং মল খোলার চতুর্থ দিনেও শপিং মলগুলোর চিত্র এখন অনেকটাই ফাঁকা। গেল কদিন আগের সংঘাতে জারিকৃত কারফিউর কারণে বন্ধ হয়ে যায় দেশের শপিং মলগুলো। কারফিউ শিথিল এবং শপিং মল খোলার পর গত কদিনের লোকসান পুষিয়ে নিতে অনেকটা আশায় বুক বাঁধেন বিক্রেতারা। চট্টগ্রামের বেশিরভাগ শপিং মলগুলোর চিত্রই এখন এমন। প্রসাধনীর পোশাক ও অন্যান্য সামগ্রীর দোকানগুলোতে কিছু সংখ্যক ক্রেতার দেখা মিললেও এখন অনেকটা হতাশ বিক্রেতারা। প্রকারে কোনো কাস্টমার নেই আমাদের খুব করুণ অবস্থা যাচ্ছে এখন। ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। মনে করেন আজকে তো মেবি 8টা পর্যন্ত, হ্যাঁ এতদিন ছিল যে 5টা পর্যন্ত, আমরা 10টা 11টা বাজে আসি 5টা পর্যন্ত চলে যায়, কোনো একটা কাস্টমার আসে না। কারণ দেশের পরিস্থিতি যে খারাপ, যে আতঙ্ক চলতেছে, এখানে কাস্টমার কোত্থেকে থাকবে? এখন বন্ধ থাকাতে কাস্টমার নাই, তারপরেও ব্যবসাও কম। আমাদের পোষাটা যে ক্ষতিটা হয়েছে এটা পোষাটা পারতেছে। 10টায় খুললে 5টায় বন্ধ। ওই ব্যবসাটা হয় যে সন্ধ্যার পরে, সন্ধ্যা থেকে রাত্রে 10টায়, কিন্তু এর আগেই তো বন্ধ হয়ে যায়। আসি খুলি এই কাস্টমার আস্তে আস্তে আসতেছে, তবে মানে যেটা আপনার বন্ধ ছিল 8 দিন, ওটা কিন্তু আমাদের উপর মারাত্মক কি এফেক্ট হয়েছে আর কি। দেশের নাজুক পরিস্থিতির ক্ষত কাটিয়ে এখন অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে নগরী। আর তাই নিজেদের পরিবার নিয়ে অনেকেই আসছেন প্রয়োজনীয় কেনাকাটা সারতে। আমার ওয়াইফ আর বাচ্চাকে নিয়ে আসছি কিছু ওদের কেনাকাটা করার জন্য আর কি, কসমেটিক্স আর বাচ্চার কিছু কাপড় চোপড় এরকম। স্বাভাবিক ওই সুবিধায় আমি শপিংয়ে আসছি, কিছু কেনাকাটা করতেছি, কেনাকাটা ছিল এই জন্য এখানে আসছি আর কি। ফোন কিনতে আসছিলাম, ফোনের কাভার কিনতে আসছি আর শার্ট কিনছি একটা। মানুষ তো আগে দিয়ে বাসা থেকে বাইরে হতে পারে নাই, এখন সবকিছু স্বাভাবিক। তাই এখন দেখতেছি রাস্তাঘাটের গাড়ি যানজট কোনো কিছুই নাই, স্বাভাবিকই আছে। এখন সেজন্য মার্কেট করতে আসলাম। গেল কদিনের অস্বাভাবিক পরিস্থিতির কারণে মানুষের মনে সৃষ্টি করেছে আতঙ্ক। বিক্রেতারা বলছেন কারফিউ শেষে এসব শপিং মল জমে উঠতে আরো কিছুদিন সময় লাগতে পারে। আরো কিছুদিন তো লাগবে, কারণ কাস্টমার এখনো আতঙ্কের মধ্যে। বাসা থেকে সচরাচর কারফিউ টাইমও 6টা 5টা করে দিচ্ছে, এতদিন 5টা ছিল, গতকালকে 6টা করছে। সেই হিসাবে মোটামুটি কাস্টমার তেমন হচ্ছে না, কিন্তু হালকা পাতলা। এখন পরিস্থিতি খুবই খারাপ। কারফিউ শিথিল করার পরও আপনার মার্কেট খুলছে, কিন্তু টোটালি কোনো বেচা কিনা নাই আমাদের, মানে খুবই লাজুক অবস্থা চলতেছে এখন। যে লোকসানটা হয়েছে এটা তো পুষে ওঠার মতো না। আমাদের বিজনেসে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। আপনি চাইলেও মানে যে দিনগুলো ফিরে চলে গেছে, ব্যাক গেছে, সেগুলো তো আপনি চাইলে ফিরে আনতে পারবেন না। তো যে ক্ষতিটা হয়েছে সেটা ক্ষতি হয়ে গেছে। তারপরে এখন যেহেতু পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, সেটার জন্য আলহামদুলিল্লাহ বলা যায়। মার্কেটে কোনো কাস্টমার নেই, মানুষ ভয়ভীতিতে কাস্টমার আসে না এখানে। একই চিত্র চট্টগ্রামের হকার্সের দোকানগুলোতে। সড়কে এখনো হকার্সগুলো খুব একটা জমে ওঠেনি। সাদাত হুসাইন, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।